আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে। বাংলাদেশে এত আতঙ্কের কারণটা কি? দেখুন, বাংলাদেশে ব্লকচেনের অনুমতি দিয়ে দিয়েছে অনেক আগে, কিন্তু ক্রিপ্টোর অনুমতি দিইনি। এখানে বাংলাদেশের যারা জ্ঞানীগুণী আছে তাদের ধারণা হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে যাইতে পারে। এখন কথা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে এত নিউজ বা এত আতঙ্ক ছড়ানো হচ্ছে, সেটাই আসলে জিনিসটা ক্লিয়ার না। অনেকেই নিউজ দেখে মনে করতেছে ও তাই তো বিটকয়েন খারাপ, বা এই ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি মনে হয় খারাপ, তাহলে এগুলো করা যাবে না। তো এই শুধুমাত্র এই একটা জিনিসের কারণে বাংলাদেশ যে আরও কত পিছায় গেল, এটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না। আপনারা যদি একটু সাধারণ সিম্পল একটা উদাহরণ দিই, বিশেষ করে আমরা প্রতিটা ক্ষেত্রে দেশ বলি বা রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে কিন্তু আমরা আমেরিকা বা অন্যান্য উন্নত যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে কিন্তু রোল মডেল বা আমরা তাদেরকে ফলো করি এক কথায়। তো সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প গোল্ড বিক্রি করে দিয়ে বিটকয়েন রিজার্ভ করতেছে। তো আর সেই সময় এসেই আমরা বলি যে না, এটা খারাপ, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত আপনারাই বুঝবেন। আর এখানে যে মেনলি বিষয়টা, যে বিটকয়েন নিয়ে আমাদের দেশে যেগুলো বলা হচ্ছে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, আসলে টাকা পাচার কিভাবে হচ্ছে, এটা যদি আমি এই ভিডিওটা আসলে এই জন্যই করা যে কিভাবে পাচার হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ বাংলাদেশে দেখেন প্রতিটা নিউজ চ্যানেলে প্রতিদিন 2-4টে করে নিউজ দিচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে, যে কিভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে। সে ঘুরে 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 ওরা মেহেরপুরে চলে যাচ্ছে। আচ্ছা, মেহেরপুর জায়গাটা কি? মেহেরপুর ওখানে হচ্ছে জুয়ার আড্ডা। এখন আপনি জুয়া, একটা সুস্থ মানুষ কেন জুয়া খেলবে? জুয়ার যে চক্রটা, সেই জুয়া টোটাল বাংলাদেশে অনেক বেটিং সাইট বা অনেক জুয়ার আছে সাইট বা ওয়েবসাইট অ্যাপস আছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয় বাইরের দেশ থেকে। এখন যারা বাইরের দেশে বসে আমাদের দেশে জুয়াগুলো দিচ্ছে, আমাদের দেশের জনগণ খেলতেছে এবং এই টাকাটা চলে যাচ্ছে বাইরে। এটা যাচ্ছে কি দিয়ে? ক্রিপ্টো দিয়ে। আচ্ছা, এখন আপনাকে আমি প্রশ্ন করি, মনে করেন আপনার কাছে একটা দাও আছে, আপনি হচ্ছে দা দিয়ে লাকড়ি কাটতেছেন, মনে করেন একটা ডাব খেটে খাচ্ছেন, সেইটা দিয়ে তো আপনি আরেকজনের কোপ মেরে দিয়েছেন, তাহলে কি দাঁত দোষ নাকি আপনার দোষ? বিষয়টা হচ্ছে এরকম। বাইরের দেশের লোকজন আমাদের এখানে ফাঁদ পেতেছে যে আপনারা জুয়া খেলেন, আপনি জুয়া বন্ধ করে দিলেই তো হয়। জুয়া খেলতেছে, অহরহ জুয়া খেলতেছে, নিঃস্ব হচ্ছে, এবং যারা জুয়ার চক্রটা চালাচ্ছে তারা কিন্তু সব বাইরে। তো যেহেতু সে বাইরে, যেহেতু তাদের লাভের অংশটা তারা বাইরে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কারণ জুয়া আপনি চালাইতে দিচ্ছেন কেন? জুয়া চালাইতে দিচ্ছেন, আবার টাকা যখন চলে যাচ্ছে বাইরে তখন বলছেন যে ক্রিপ্টোকারেন্সি খারাপ। এটা তো আসলে কতটা যুক্তিসঙ্গত এটা আপনারাই বুঝবেন। তো আর একটা বিষয় যে আমাদের মেনলি ক্রিপ্টোকারেন্সির একটাই ডিসঅ্যাডভান্টেজ বলতেছে ঘুরে ফিরে, যে টাকা পাচার হয়ে যাবে, টাকা পাচার হয়ে যাবে। এখানে একটা জিনিস কিন্তু অনেকেই বলতেছে না, যে এই টাকা তো এমনিতেও পাচার হয়, ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা অন্যান্য ইথেরিয়াম যাই আছে না কেন, এইগুলা ছাড়া যে টাকা পাচার হয় না এটা কিন্তু না। টাকা কিন্তু ঠিকই পাচার হয়, কিন্তু এইগুলা দিয়ে হয়তো কম বেশি আলাদা হইতেই পারে। এখন কথা হচ্ছে যে টাকা ক্রিপ্টো বাদে যে এই সিস্টেমে পাচার হয় তখন কিন্তু কেউ দেখতে পারে না। আর যদি ক্রিপ্টো দিয়ে কেউ পাচার করে, সে যে ব্যক্তি পাচার করুক না কেন, সেটা বাংলাদেশ সরকার যদি এটা বৈধতা দেয় বা অনুমতি দেয় বা একটা নিয়ম শৃঙ্খলা আইনের ভিতরে নিয়ে আসে, তাহলে কিন্তু কে কখন কার কাছে টাকা পাঠাইছে এটা কিন্তু একদম দৃশ্যমান থাকবে। অর্থাৎ টাকা আপনি পাচার করতেই পারবেন, বাট কে পাঠাইছে, কখন পাঠাইছে, কার কাছে পাঠাইছে, টাকাটা এখন কোথায় আছে আমি জানতে পারতেছি, তাহলে এইটাই আরও সেফ না? আচ্ছা, এই যে এখন বর্তমানে অনেকেই আমাদের দেশের যারা বিশেষ করে এইগুলো নিয়ে কাজ করতেছে, তারা অনেকেই বলতেছে না এই মুহূর্তে বৈধতা দেওয়া যাবে না। তো আপনি এই মুহূর্তে বৈধতা দিবেন না, এটাও কিন্তু বাস্তব, অতি বাস্তব। এটা মানতেই হবে যে আপনি আজ বৈধতা না দিলেও আপনার কিছু বছর পরে বৈধতা দিতে হবে, এটা বাধ্য। অর্থনীতির কিছু বিষয় আছে, এটা অনেকেই বুঝে। আমার মনে হয় কি, আর বিশেষ করে যারা নিউজ করতেছে বা এই সেক্টরে যারা কাজ করতেছে, তাদের উচিত, যারা এই বিষয়ে যারা গবেষক আছে তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলা। কারণ আমরা হুদাহুদেই কেন 20-25 বছর পিছাই থাকবো? যেখানে আমেরিকা প্রধান ফোকাস করতেছে বিটকয়েনের উপরে, তখন আমরা ক্রিপ্টোকারেন্সির লাইসেন্স দিব কি দিব না সেটা নিয়ে ভাবছি। এটা কি হলো?
তো এটার কারণে একটাই সমস্যা হবে যে আমরা অনেক পিছাই পড়বো, তাছাড়া কিছুই না। এখন কথা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির যদি লাইসেন্স দেই বাংলাদেশে, তখন আমাদের লাভটা কতটুকু এইটুকু একটু বলি, বা আসলে দেশ কতটা বেনিফিট হইতে পারে। অনেকভাবেই হবে, কিন্তু সিম্পল একটা বিষয়, যারা মনে করেন ট্রেড করে বা ক্রিপ্টোতে কিন্তু বিশেষ করে মাইনিং করে, আমার মাইনিং ভিডিও আছে আপনারা দেখতে পারেন, বিটকয়েন মাইনিং করে একদম 0% রিস্ক, আপনার কোনো রিস্ক নাই, 0% রিস্কে আপনি অনেক ইনকাম করতে পারবেন এই মাইনিং সেক্টর থেকে, বিটকয়েন উৎপাদন করে বা খনির থেকে উত্তোলন করে আপনি করতে পারেন। এগুলো মেশিন লাগে, আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। শুধু এইটা না, ট্রেডিং করে ইনকাম করা যায়, অনেক ওয়ে আছে ইনকাম করাই এই ক্রিপ্টো সেক্টর থেকে। এখন এই জায়গায় কিন্তু ফাঁদও আছে, আপনি শুধু ভালো দিকটাই দেখলে হবে না, খারাপ দিকটাও আছে, এখানে স্ক্যাম আছে। আপনাকে যদি এখানে কেউ কাজ করে, তার নর্মালি সাধারণত একটা নলেজ নিয়েই তারা আসে, যারা কাজ করতে আসে, অনেকে আসে স্ক্যামের শিকার। এখন ভালো মন্দ সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনি খারাপটাই দেখলেন, ভালোটা দেখলেন না, এটা তো না। আরেকটা বিষয় যে ক্রিপ্টোকারেন্সির বৈধতা দিলে কি হবে, যারা মনে করে যে ট্রেড করতেছে, অনেকেই প্রফেশনাল ট্রেডার আছে যারা প্রতিদিন হাজার হাজার ডলার আর্ন করে, তখন কি হবে, যদি ক্রিপ্টোর লাইসেন্সটা দেই, সরকার কিন্তু এই জায়গার থেকে রাজস্ব পাবে। তো এটা কিন্তু একটা ট্রেডার না, কোটি কোটি ডলার বাংলাদেশ প্রতিদিন প্রতি সেকেন্ডে হারাচ্ছে। যদি এটার বৈধতা না দিয়ে কিন্তু এগুলো আপনি ঠেকাইতে পারতেছেন না, ঠেকাইতে পারবেনও না, কেউ পারবে না এটা ঠেকাইতে। ঠিক আছে, যেহেতু ঠেকাইতে পারতেছি না, তাহলে এটা নিয়ে কথা বলার কি আছে। আর যদি ঠেকাইতে যেহেতু আমি পারতেছি না, তাহলে আমি লাইসেন্স দিলে আমার সব দিক থেকে সুবিধা, আমি প্রচুর দেশের জন্য প্রচুর রাজস্ব একটা সুযোগ আছে এই জায়গায়, এই সেক্টরটা থেকে। তো যাই হোক, বিটকয়েন থেকে অনেকেই কিন্তু মনে করেন মাইনিং করে, অনেকে দেখবেন যে ব্যাংকে অনেক ওই যে কি কি কিনে রাখা যায়, কি বলে যে জন্য ভাউচার না কি যেন, ব্যাংকে অনেক কিছু কিনে রাখা যায়, অনেকে ডিপিএস করে রাখে, অনেকে এই যে কি বলে পোস্ট অফিসে টাকা রাখে। তো এখানে মনে করেন যে আপনি 5 লাখ টাকা রাখেন, 1-2 হাজার টাকা মাসে পাবেন। কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে এখানে এসে যদি আপনি মাইনিং বা অন্য সেক্টরের সাথে আসেন, দেখেন যে সামান্য লাখখানিক টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে 20-25 হাজার 30 হাজার টাকা ইনকাম করা খুব ইজিলি বিষয়। তো ক্রিপ্টোটা খারাপ না, আমি ওই যে বললাম যে দা দিয়ে যদি আপনি কোপ মারেন, ধার দোষ হবে আপনার, আপনার দোষ হবে, ধার দোষ হবে না। সেই জন্য ক্রিপ্টোটা এরকম, ক্রিপ্টোটা যদি খারাপ কাজে আপনি ব্যবহার করেন তাহলে খারাপ, যদি ভালো কাজে ব্যবহার করেন তো অ্যাভারেজে মধ্য কথা বলা যায় যে ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। এখন দুইটার দাড়ি পল্লায় যদি আপনি মাপেন, সেটা ভালোর দিকটাই অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। আর সবচেয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে এইটা যদি বৈধতা দেওয়া হয়, তাহলে বাংলাদেশ অনেক আগে যাবে। আর আমরা সাধারণত এখন যেটা হচ্ছে যে আমরা যত লেট করব আমরা পিছাই যাব, কারণ আমেরিকা আমাদের থেকে অনেক জ্ঞানী, এটা তো আমরা মানি, তাই না? প্রতিটা সেক্টরে আমরা তাদের দিক তাকায় থাকি, তাহলে এটা কেন আমরা দেখতেছি না? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্রিপ্টোকারেন্সি বা ট্রেডিং নিয়ে, মাইনিং নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আগের মতো নিয়মিত আপনাদের ভিডিও দেবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।